গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি পুজো করতে যাব। তাই আজকে আমরা যাচ্ছি পায়রাডাঙ্গা মুকুন্দনগর ঘাটে পুজো করতে। তো এখানে ফল মিষ্টি সবকিছুই পুজোর যা যা লাগবে নিয়ে নিয়েছি। আর এখানে আমি আর ভাই হাজবেন্ড তিনজনাই যাচ্ছি মুকুন্দনগর ঘাটে পুজো করতে। আমরা চলে এসেছি মন্দিরে। আমাদের বাড়ি থেকে প্রায় 40-45 মিনিট মতন লাগে মুকুন্দনগর ঘাটে মন্দিরে আসতে। তো এখানে আমরা চলে এসেছি মন্দিরে। এখন ভাই আর হাজবেন্ড এরা করবে স্নান গঙ্গায়। গঙ্গায় আমি তো স্নান করে এসেছি, যার জন্য আমি স্নান করিনি। কিন্তু আমার মন একটুও মানছিল না, মনে হচ্ছিল আমি আবার স্নান করি। গঙ্গার ঘাটে দেখতে কত সুন্দর লাগে না? দেখো কত সুন্দর নৌকা যাচ্ছে আর জল চারিদিকে, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে হাজবেন্ড আর ভাইয়ের দুজনারই স্নান করা হয়ে গেছে। তারপর আমি বললাম আমি তো স্নান করে এসেছি, গঙ্গার জল একটু মাথায় ছিটিয়ে নিই, তাহলে আমি আবার শুদ্ধ লাগবো। মানে ইচ্ছা করছে চান করতে, কিন্তু আমি পারলাম না। যার জন্য আমি একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে এবার চলে যাবো আমি মন্দিরে পুজো করতে। এটা হচ্ছে শিব মন্দির, কালী মন্দির। এটা হচ্ছে মন্দির। কত সুন্দর লাগছে না বাইরের থেকেই দেখতে? চারিদিকে ফুল। আর এই সাইডটা আরেকটা মন্দির আছে, এই মন্দিরটা হচ্ছে শিব ঠাকুরের। এখানে পুজো তখন শুরু হয়নি, বললো অনেক সময় লাগবে। তো আমরা ঘরেই তো শিব ঠাকুরের পুজো করেছি আর কালী ঠাকুরের প্রণাম করে এসেছি। এখানে এসে আমরা একটু প্রণাম করে নিলাম। নেওয়ার পরে আমি তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাই। এইটা তো এই মন্দিরটা তো দেখলেই যে আমরা এখানে পুজো করলাম, মানে প্রণাম করলাম। আর এই যে হচ্ছে মন্দির, সেখানে শিব ঠাকুর আমরা স্নান করিয়ে পুজো করলাম। আর এটা হচ্ছে গণেশ ঠাকুর। আর এই যে হচ্ছে শিব ঠাকুর। শিব ঠাকুর এখানে এই যে জলের ভিতরে শিব ঠাকুর, কত সুন্দর লাগছে না জলের ভিতরে শিব ঠাকুর? এখানটায় আরো রাত্রেবেলায় আরো সুন্দর লাগে দেখতে। আমি এই জায়গাটায় এই প্রথমবার না, আগেও একবার গেছি, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপরে কি সবশেষে একটু ফটো তুললাম, এত সুন্দর এই জায়গায় গেছি যেহেতু ফটো তুলে এবার এখন আমাদের বাড়ির দিকে যাওয়ার পালা। তো তার ভেতরে ভাই বলল যে বাড়ির জন্য একটু গঙ্গা জল নিতে হবে। তা বললাম অবশ্যই যা। তো ভাই ওখানে গঙ্গা জল আনতে গেল। তারপরে নিয়ে আমরা এবার যাব বাড়ির দিকে। আমার তো আসার মনই করছিল না। মন্দিরে গেলে কি আর বাড়িতে আসতে ইচ্ছা করে? তবুও মন মানিয়ে আসতে হয়। তারপরে এখানে মন্দিরের পাশে একটা জায়গা ছিল খুবই সুন্দর, এখানটায় গেলাম, এখানেও কিছু ফটো তুললাম। তুলে তারপরে আমরা চলে গেলাম বাড়ির দিকে, মানে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমার মানে কি বলবো, ওখান থেকে আসার একটুও মন ছিল না। পাশে একটা মন্দির হচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে এই যে মন্দিরটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও এসো এই মন্দিরে, এসে ঘুরে যেও, তোমাদেরও ভালো লাগবে।